বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি 4 জন মিলে। আর আজকে কিন্তু সারা রাত দিন ফিশিং হবে, মানে এখন বেরোচ্ছি, এখন থেকে ফিশিং শুরু হবে, রাত্রে হবে, কালকে সকালে হবে, তাই তো ভাই? তো আমাদের ইচ্ছা আছে 3 থেকে 4টে খ্যাপ ফেলার, আর একটা আইটেম না, 2টো আইটেমে খ্যাপ ফেলা হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের আজ কিন্তু বেরিয়েছি আমরা ফিশিং করতে, ডে আর নাইট। প্রথমে একটা পড়বে ডেতে, আর তারপর একটা পড়বে নাইটে, তারপরে আবার পড়বে সকালে। মানে বুঝতে পারো প্রায় 24 থেকে 25 ঘন্টা, তাই তো ভাই? এতটা সময় আমরা নদীতে কাটাবো, তার ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু থাকবে। তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা আমি এখন চলে এসেছি মাঝিতে, আর বাবা আর মামা বসে পড়েছে সামনে। আর আজকে প্রথম যে খ্যাপটা পড়বে এখন, সেটা চার আমরা নিয়ে এসেছি, কেন এখন জ্বর হয়ে গেছে অনেকটা, এখন কিন্তু চার ধরার সময় নেই। তো ভাবলাম একটা চার নিয়ে যাই, নিয়ে খ্যাপ ফেলি। তারপর রাত্রে পরের দিন সকালে যেগুলো পড়বে সেগুলো সব আমাদের নিজেদের ধরাচারের। এখন বাবা আর মামা আর মোহন ভাই বসে পড়ছে কিন্তু চার গাতাগাতির জন্য। বন্ধুরা আজকে কিন্তু আমাদের গন্তব্য অনেকটা দূরে, আর যে কারণে কিন্তু এখন বোটটা স্টার্ট দিয়ে নেবো, কারণ আমাদের কিন্তু পৌঁছতে প্রায় 2 ঘন্টা প্রায় লাগবে। তো এখন বোটটা স্টার্ট দেবো, আর বোটটা স্টার্ট দিয়ে চার গাত থেকে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে যাবো। বন্ধুরা শুরু হয়ে গেল কিন্তু আমাদের বড়শি ফেলা, আর আজকে জামাই পাচ্ছে না, আজকে কিন্তু জ্যাঠা পাচ্ছে বসছে। দেখা যাক কি কেমন মাছ হয় জ্যাঠার হাতে আজকে। আর পুরো একদম সন্ধ্যার সময় কিন্তু বড়শি ফেলা হচ্ছে। আমাদের কাছে চার ভালো এই ডান সাইডে যাবো। হ্যাঁ ডান সাইডে। বন্ধুরা আমাদের বেশিরভাগ বড়শি কিন্তু পড়ে গেছে, আর অল্প কিছু বড়শি আছে, এই কটা ফেললেই আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে যাবে। অনেক দূরে আছে, অনেকদিন পর মাছটা দিও, বড় মাছটা দিও। নৌকর গ্রাফির সাথে বসে জল নেই, ভালো ঠান্ডা পড়েছে। বন্ধুরা আমাদের বড়শি ফেলা তো কমপ্লিট। মোহন ভাই তাহলে কি এবার একটু সন্ধ্যাবেলা কি সন্ধ্যায় চাটা হবে? হ্যাঁ আমরা তো বড়শি ফেলেছি, বড়শি টানা এখনো দেরি আছে, তার ফাঁকে একটু চাটা করে খেয়ে দিয়ে রেস্ট করি। মাছ তো হয়েছে তোর মামা আর আমি কয়দিন ওই ছোট নৌকো নিয়ে পাবলে। কি ওটা কি মাছ পাইছো বা একটু বলো শুনি। ভোলা মাছ পাইছি বুঝতে না ওরা, ভোলা মাছ, নবাগু, আর যে মাছটার ওই মুখ ছিটে থেকে গেছিল, মাছের মুখ ছিঁড়ে থেকে গেছে। দাম করে বড় বড় মুখ, বড় বড় মানে
এই মুখের সোয়ালটা শুধু সিঁড়ে রেখে দিতে বসে খেয়া দিলি মিট যেত না কি ওটা 2, 3, একটা প্রত্যেক দিন বন্ধুরা বাবা ওরা সামনে বসে পড়েছে, দুজন বসে গোছাতে, আর আমি এদিকে কিন্তু চা করে নিচ্ছি। আদা আর চিনি দিয়ে দিয়েছি, সঙ্গে জলটা ভালো করে ফুটুক, তারপরে চা পাতা দেবো। জামাই তাহলে কি এই বর্ষিগুলো আবার কি নতুন ভাবে শুরু করা হলো? হ্যাঁ তো মানে ওই বর্ষির সাথে জুড়ে দেওয়া হবে? হ্যাঁ, যাক, কিছু বর্ষি আরো বেশি হয়ে যাবে। এখন ঠান্ডার দিনে তো বড় বড় মাছ হবে, সেজন্য একটু বড় বর্ষি দেওয়া হচ্ছে। বন্ধুরা জলে ফুট উঠে গেছে, এবার দিয়ে দেবো চা পাতা। সন্ধ্যার জন্য এখন একটু চা খাই নিতে হবে, কারাক চা, একদম পুরো লাল লাল চা, একদম চা। আর ঠান্ডাও কিন্তু দেখতে দেখতে ভালো ঠান্ডা পড়ে গেছে। সন্ধ্যা হয়েছে, এর ভিতরে হেভি ঠান্ডা পড়ছে। বন্ধুরা চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট করলাম, আর আমরা কিন্তু বসে ফেরার পর 2 ঘন্টা টাইম দিয়েছি, আর এখন কিন্তু বাজে ঠিক 7টা, আর এখন কিন্তু আমাদের সময় হয়েছে বসি টানা। তো এখন উঠবো, সবাই রেডি হবো, আর বসি টানতে শুরু করবো। বাবা রেডি? হ্যাঁ দিদি, নাও গ্রাফি তোলো। আর আমাদের বসি কিন্তু গ্রাফির সাথেই বাঁধা আছে। অনেক গ্রাফি উঠে না, আর আমাদের মাঝি হয়ে চলে গেছে পিছনে। পুরো প্যাকিং হয়ে গেছি, ঠান্ডা বিশাল ঠান্ডা পড়েছে, চারিদিকে 500 মাছ লাগাচ্ছে, কিন্তু নদীতে ভালো 500 মাছ রয়েছে। চারিদিকে মাছটা দাও, অনেকদিন পড়াইছি অনেক দূরে, মাছ টাছ তোলো। দাও দাও জামাই, বলো। এ তো লক্ষণ তো ভালো দেখতেছি না, কি অবস্থা? কি বলো দেখি, একটা মাছ নেই। এত কষ্ট করে আসলাম, তাই তো এত দূরে এত কষ্ট করে আসলাম যে বড় বড় মাছ টাছ পাবো সেই আশায়, তাই একটা মাছ উঠলো না এখনো পর্যন্ত। বল গ্যাপ উঠে গেছে, কি আর করা যাবে না, এখন আবার তো 500 মাছ ধরতে হবে, চার ধরে আবার খাওয়া দিতে হবে। মাছ হয়নি তাতে কি, দেখা যাক এর পরে দ্বিতীয় খাওয়া দিয়ে দেখি কি হচ্ছে। প্রথম খাওয়াতে একটা মাছ হয়নি, আজকে এরকম হলো যে বড়শি ফেলেছি, একটা অন্তত মাছ পড়ে, একটা মাছ পড়িনি আজকে। বন্ধুরা বড়শি ফেলেছি, বড়শি তুলেছি, কিন্তু বড়শি টানাও কমপ্লিট আমাদের, কিন্তু একটাও মাছ হয়নি। যাই হোক, এসছি যখন হাল ছাড়া নেই, এখন যাবো সামনের দিকে, ওখানে গিয়ে পার্শে মাছ ধরবো, মানে রাতে 4টা ধরবো, ধরে আমরা চলে যাবো গন্তব্যে। মন ভাই রেডি? নাও ঘুলি দাও চলো। মাছ হয়নি তো কি হয়েছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া তো লাগবে, তো ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছি, আর এখন জল কিন্তু কমেনি, জলটা কমলে আমাদের চার ধরা শুরু হয়ে যাবে। বন্ধুরা আজকে তরকারি হবে আমাদের সবজি, ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল। তো মাছ তো আমাদের কাছে কিছু নেই, 500 মাছ ধরা হবে, পড়বে নিশ্চয়ই, কিছু পড়বে না, পুরো 500 মাছ হবে। তো 500 মাছ আলু আর ফুলকপি দিয়ে ঝোল হবে। বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে, আর এখন ভাতের ফ্যানটা কেড়ে নিতে হবে। বন্ধুরা ভাত টাত করার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাবা মোহন ভাই সবাই রেডি হয়ে গেছে, কারণ জাল ফেলে এখন 4 ধরা হবে, 500 মাছের 4। চিংড়ি 500 সব রকম আছে না? বন্ধুরা এখন প্রায় রাত 11টা বাজে, আর এখন কিন্তু আমাদের বড়শির 4 ধরা হচ্ছে, আর সন্ধ্যার ঝুলে কিন্তু রাতের ভাতটা রান্না হয়েছে, আর এখনো কিন্তু তরকারি কিছু রান্না হয়নি। এই যাতে যা মাছ বাঁচবে সেই যাতে কিন্তু রাত্রিবেলা রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। চিংড়ি মাছের সাইজ দেখো,
তো যে করে হোক চার ধরতে হবে কি ভাই? চার ঠিক ধরতে হবে, কেননা বসে তো মাছ পাইনি, দ্বিতীয় খাতে তো মাছ ধরতে হবে। হুম। এত দূর আইছি যখন। মোহন ও কান মাছ পড়ছে একটা। বড় না ছোট মাছ। বসি মাছ এখন জালে পড়ছে তো। ভালো বড় সাইজ তো। দিয়ে রাখবো নাকি না? হ্যাঁ করে দিচ্ছি। ভালো সাইজে তৈরি করে নি, দিস নি। বন্ধুরা চার কিন্তু প্রায় হয়েছে ধরা আমাদের। এখন চলে যাবো কোথায় কি বসি ফেলা যায় সেই জায়গার মতো। বটা যা চার হয়েছে হয়ে যাবে। চলো দেখা যাক এখন দ্বিতীয় খায় কোথাতে দেওয়া যায়। মাছ যায় এখানে সেই জায়গায় খাওয়া দেবো। তাহলে যা চার রয়েছে হয়ে যাবে তো? হ্যাঁ ওই চারা যা আছে হয়ে যাবে। আচ্ছা, প্রথমে তো কিছু আমাদের মাছও রয়ে গেছে। যাও কাঠি দেওয়া জ্যাঠার ধারে তো যে অনেক চার রয়েছে। ওই আমাদের গুলো কাটিয়ে দিবি, একটু বড় করে কাটো। সারা রাত্রে খাও। আর সারা রাত কোথায়, এটা প্রায় একটা মতন বাজে। কটা? একটা বাজে না? 1:30 বাজে। রান্না করবা কখন আর খাবো কখন? এই তো তোমরা চার কাটে গাইতে নেবা, ঠিক আছে? খাওয়ার জন্য কি মাছ রাখা আছে? ওই পাশে ওই তো আছে। হ্যাঁ আমাদের তো এখনো ভালো আছে। শীতের সময় না মাছ মাছ তো নষ্ট হয়। বন্ধুরা এখন কিন্তু এই যে পার্শে মাছ গোটা গোটা পার্শে একটা করে কাটতে হবে। একটা বসে একটা করে চার। মা প্রথমবারের খেলতে তো মাছ টাছ দিলে না, দ্বিতীয়বারে কি করবা যায় না। এগুলো সব বড় বড় বসছি, আর চার যা রয়েছে পুরো একদম মাপ মতন চার, কিন্তু মাছ কোথায় তা যায় না। আর এইবার খাওয়া পড়বে একটু জায়গা চেঞ্জ করে আইছে আবার। রাজদা আমি এদিকে চারগুলো গাইতে নি, আমি জ্যাঠা রয়েছি, সবাই মিলে চারগুলো গাঁথি, আর তুমি একটু রান্নার দিকে যাও, কেননা এখন তো রাত অনেক হয়ে গেছে, এরপরে খাওয়া না কখন। বন্ধুরা, বাবা মাছ কেটে দিয়েছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি। তার ফাঁকে আমি মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। তেল গরম হয়েছে, আর মাছ ভেজে নেবো। মোহন ভাই, গাতা কত দূর হলো? আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমে ফুলকপি আর আলুগুলো ভেজে নেবো। বন্ধুরা, তরকারিতে জল টল দিয়ে ঢেকে দিয়েছি, আর যখন ফুট উঠবে তারপরে দিয়ে দেবো মাছটা। বাবা কত দূর? আমার তরকারি ঢাকা হয়ে গেছে, যদি ফুট ওঠে তারপরে মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। তরকারিতে ফুট উঠে গেছে, এবার দিয়ে দেবো মাছ। কমপ্লিট। বাবা বাবা, রান্না কমপ্লিট, এবার বসে ফেলবে তো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, চার গাদাও কমপ্লিট, এবার বসে ফেলবো আমরা। আর এখন বাজে প্রায় 3টে 2:48। ঠিক আছে। তা বন্ধুরা, চার তো গাঁথা হয়েছে, আমাদের রান্নাও কমপ্লিট।
বসি টসি ফেলে তারপর খাওয়া দাওয়া হবে। মোহন দাও দাও ঠিক দাও করে ভাই দিও। একদম। ও বড় মা মাছটা দিয়ে কিন্তু বাইরে ওঠো। ডানি একদম লাগানো। বাদিকে করে রয়েছে। জামাই বলো। কতগুলো রয়েছে আর? আরে 100-র মতো আছে, 120-25টা আছে। ভালো ভালো ভালো। মেন হচ্ছে খিদের থেকে ঘুমটা পাইছে বেশি। মোহন ও 5টা বসে আছে। আর হ্যাঁ দাও 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 ভালো। ও বড় মা যাও দেখি। বড় মাছটা দিও, বড় বড় দেখে সকালে। যাবে এই পাশা পান ও পাশা এবার তরকারি যাবে, ফুলকপি আলু আর পার্শে মাছের ঝোল। তার ফাঁকে একটু আর ভাত আর জল গরম করে নিলাম, যা ঠান্ডা। শুরু করে দিয়েছি রাত্রের খাওয়া দাওয়া। হ্যাঁ মা, মামার কথা হচ্ছে। ভাত টাত লাগবে কারোর বলবা? ভাত আছে। আমি আর মোহন ভাই পিছনে, আর বাবা আর মামার সামনে। এটা রাত্রেবেলা খাওয়া না, ভোরের খাওয়া। আমাকে লেট হয়ে গেল না। 4টে 4:30 মতো বাজে। বড়দা এই ঘুরে ঘুরে তো আবার আসলাম বাড়ি ধরে। মা কি করে দেখা যায় সকালে টানে তো আবার বাড়ি ধরে নিয়েছি। বড় অনেক দূরে গেছি বড় মাছ ধরতে, তো একটা মাছ পড়েনি। আবার সে বাড়ির ধারে গোলাতে গোলাতে সেই বাড়ির ধারে এসে উঠিয়েছি। দেখো কি ছাও ঠিক মতো হয়েছে বড়দা। একদম পুরো ইয়েতে পড়েছে। নদীতে আসে মানে শীতকালে, আর এই ফুলকপি এর যে কি স্বাদ, আর তার সাথে আবার পার্শে মাছ। সারা রাত তো কোনো খাওয়া দাওয়া নেই, সেই সন্ধ্যার সময় খাইছিলাম চা, আর এখন ভোরবেলা খাওয়াচ্ছে ভাত। মাছ তো হয়নি, দ্বিতীয় খাওয়া দেওয়া হয়েছে। দ্বিতীয় খাতে দেখা যাক কালকে সকালবেলা কেমন কি মাছ পড়ে। আমার দুটো ভাত দাও তো। ভাত একদম। বাবা, তোমরা দুজন এখানে? হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো তাহলে, একটু রেস্ট করো। আর আমি আর মোহন ভাই এখানে। মোহন ভাই দেখো কতটা কি ঘুম হয়, ঠিক আছে? ঘুম তো পড়বই, যে ঘুম পাচ্ছে। বাইরে বেরোনোর কায়দা নেই, সে মনে হচ্ছে না হাওয়ায় উড়ে নিয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া। যাক, দেখা যাক সবার কতটা কি ঘুম হয়। আর বসি দূরে গিয়েছিলাম ফেলতে, সেখানে তো প্রথম খেপে কিচ্ছু হয়নি। আর তারপরে সেই আবার 2 ঘন্টা বোট চালিয়ে আসলাম, এসে বাড়ির কাছে সেই হেরভাঙায় বসিয়ে দিলাম। রাত্রে ভেবেছিলাম যে দাওয়ান দেবো, সে পার্শে মাছই হয়নি। আমাদের তো 1 বিঘো পার্শে লাগবে, সে হয়নি। দাওয়ানগুলো যেরকম হয়েছিলাম সেরকম গোছানোই রয়েছে। যাক, দেখা যাক কালকে সকালে বসে তুলবো, ডো বসিতে কি কি হচ্ছে, তাই না? একদম। টাটা, গুড নাইট। গুড নাইট সবাই। শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 7টা, আর এখন কিন্তু আমাদের সময় হয়েছে বসি টানার। কেন ভাটা লাগিয়েছে হালকা হালকা, আর সবাই উঠে পড়েছে যে যার মতন। আর এখন যাবো আমরা বসি টানতে। মোহন ভাই ওই এখনো ঘুম পাচ্ছে। চলো বসি তুলবো, বড় বড় মাছ তুলবো, তারপর বাড়ি যেয়ে ঘুমাবা, ঠিক আছে? একদম একদম। বাবা রেডি? নাও চলো, দাও আস্তে আস্তে ভাই, দাও। উই যে আমাদের ছোট দেখা যায়, উই যে কাছাকাছি। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ছোলের কাছে, আর বাবা এখন ছোল ধরে নেবে। না ধরো, এইবার কিন্তু বড়শি টানার পালা, আর মাছ তুলতে হবে। বড়শি কেটে টানবে এখন মামা, মামার দাও, মামা টানুক। মামা ভালো বসেন, ভালো বড় বড় মাছ তোলে। মামা
বন্ধুরা আমাদের গ্রাইভ উঠে গেছে, মামা কিন্তু বসে টানতে শুরু করেছে। এবার দেখবো মামা কখন মাছ তুলছে, বড় মাছ। মন ভাই মাছ হবে তো? চলো চলো। মানে বসি ফেলাইছি হওয়ার জন্য। বড় মাছ নিয়ে বাড়ি ধরতে হবে, তাই না? প্রথম বউনি। বৌনিটা তো হয়েছে, আবার বৌনি নিয়ে কথা, মাছ নিয়ে কথা। শোন কাকড়া, সোন কাকড়া মোহন, অনেকক্ষণ পরে দেখো মাছ। আর সব ট্যাংরা আর যা পড়তেছে, 3 ঘন্টা পর পর একটা করে মাছ উঠতেছে। এইরকম করলে না। এইটা সাইজটা একটু বড়। চরকতা কিন্তু নদীতে যা মাছ হচ্ছে, কি অবস্থা? মাছ দাও নাই দেখা দাও, একটা কিছু করো। জামাই বলো। তাহলে কি বসে শেষ? হ্যাঁ, আর কি করা যাবে? দুটো খাবে তো অন্তত মনে হয় 5টা মনে হয় মাছ হয়েছে, 4টা না 5টা ট্যাংরা আছে। একটা বড় মাছ করে নি, আর বসতে কিন্তু আমাদের তোলা হয়ে গেছে। আর এখন সিধা যাবো কিন্তু ঘাটে। সারা রাত ধরে এতটা কষ্ট করলাম, ঠিক মতন মাছ পেলাম না। যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। আজকে ওখানে কি হয়েছে, পরে একদিন হবে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঘাটে, আর মামাকে নামিয়ে দিয়েছি মামার বাড়ির পাশে, ওখান থেকে হেঁটে উঠে যাবে। আর ঘাটে তো চলে এসেছি। আর কালকে গিয়েছিলাম আমরা এই 3টে দিন, বা 3টে, আর এখন বাজে ঠিক 10টা, প্রায় 19 ঘন্টা মতন হয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা ছিল কি রাতে ডাউন দেবো, জ্যান্ত বড় বড় 500 পাইনি, দিতে পারিনি। আর আজকে সকালে মানে রাতে 4 ধরে রাখবো, আজকে সকালে যে জোয়ারটা আসবে সেই জোয়ার আবার খ্যাপ ফেলবো, সেটাও হলো না, কেননা 4-এর খুব অমিল ছিল। আর 2টো খ্যাপ দিয়েছি, মোটে 5টা মাছ হয়েছে। তো যাই হোক, প্রতিদিন তো এক সমান হয় না, আজকে হয়নি তো কি হয়েছে, পরে একদিন ধরে দেবো। আজকে মা আমাদের সঙ্গে ছলনা করলো, পরে একদিন দিয়ে দেবো। আর এই হচ্ছে মাছ। মামার মাছ নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু নিয়ে যাবে না। আজকে একাদশী নাকি, বাড়িতে মাছ খায় না। কই দেখি একটু বের করে, সাজ দিতল দেশি মাগুরের মতন হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে উপরে একটা কাটা আছে, এইখানে 3টে কাটা না। বন্ধুরা যাই হোক, এই 5টা মাছ নিয়ে এখন চলে যাবো বাড়িতে। আর সবাই কিন্তু খুব ক্লান্ত, রাতে ঠিক মতন ঘুমাতে পারিনি, যার জন্য সেই 4:30-5টার দিকে ঘুমিয়েছিলাম না রাতে, আর 7টার দিকে উঠে বসে টেনেছি, কারণ সেরকম ঘুম হয়নি, সবার ক্লান্ত আছে। তো এই মাছ করা নিয়ে চলে যাবো বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।